পিএইচই দপ্তরের পাইপ ফেটে বিপত্তি, 2 মাস ধরে জলমগ্ন এলাকা, বাড়ির চারধারে ঘুরে বেড়াচ্ছে সাপ। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন পিএইচই দপ্তরের কর্মীরা। অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। গত 2 মাসেরও বেশি সময় ধরে পিএইচই দপ্তরের জলের পাইপ ফেটে গিয়ে জলমগ্ন কাঁকসার মনোজপল্লী এলাকার কয়েকটি বাড়ি। জলমগ্ন হয়ে রয়েছে রাস্তাঘাট, একই সাথে জলমগ্ন জনস্বাস্থ্য বিভাগের গোটা চত্বর। জমা জল নিষ্কাশন না হওয়ার ফলে জমা জলের সাথে ভারী বৃষ্টির জেরে বৃষ্টির জল জমে সেই জল ঢুকে পড়েছে বাড়ির ভেতর। সন্ধ্যা হলেই বাড়ির ভেতর ঢুকে পড়ছে সাপ, ব্যাঙ সহ বিষাক্ত কীট পতঙ্গ। গত প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে জলবন্দী হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। বাড়ির চারিদিকে জল জমে থাকার পাশাপাশি রাস্তার উপর জল জমে থাকায় সেই রাস্তায় চলাচল করতে গিয়ে আহত হচ্ছেন এলাকার বাসিন্দারা। বাড়ছে মশার উপদ্রব, মশার কামড়ে আক্রান্ত হচ্ছে এক শিশুও। পিএইচই দপ্তর থেকে শুরু করে কাঁকসা ব্লক প্রশাসনকে জল নিষ্কাশনের বিষয়ে লিখিতভাবে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধু সমস্যার মধ্যে এলাকার বাসিন্দারা নন, বাড়ির পাশে রয়েছে পিএইচই দপ্তরের জলের ট্যাঙ্ক। সেই জলের পাম্প চালাতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে পিএইচই দপ্তরের কর্মরত কর্মীদের। হাঁটুর ওপরে জল পেরিয়ে গিয়ে চালাতে হচ্ছে পাম্প। জল জমে সেই জল পৌঁছে গেছে পাম্পের সুইচ বোর্ডের কাছে। বৃষ্টির জল এবং পিএইচই দপ্তরের ফাটা পাইপের জল আরও বাড়লে সেই জল পাম্পের সুইচ বোর্ডের সংস্পর্শে এলে ভয়াবহ বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। স্থানীয়রা জানিয়েছেন, দিনের বেলাতেই বাড়ির চারপাশে সাপ এবং পোকামাকড় ঘুরে বেড়াতে দেখা যায়। সন্ধে হলে আতঙ্ক আরও বাড়ে। পিএইচই দপ্তরের কোনো কর্মী ক্যামেরার সামনে এই বিষয়ে কিছুই মন্তব্য করতে চাননি। তারা শুধু জানিয়েছেন, দপ্তরের আধিকারিকদের জানানো হচ্ছে। যদিও এ বিষয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি। অন্যদিকে ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ওই এলাকার পঞ্চায়েত সদস্য বিধান রাও জানিয়েছেন, এলাকাবাসীর সমস্যার বিষয়ে তারা জানতে পেরেছেন। পিএইচই দপ্তরকে তারা এই বিষয়ে খবর দিয়েছেন। তারাও জমা জল যাতে দ্রুত নিষ্কাশন করার উদ্যোগ নিচ্ছেন। তবে তিনি এই জল জমার বিষয়ে এলাকাবাসীর উপরেও দোষ চাপিয়েছেন। তার অভিযোগ, স্থানীয় বাসিন্দারা নিকাশি নালায় প্লাস্টিক এবং অন্যান্য সামগ্রী ফেলার কারণে নিকাশি নালা বন্ধ হয়ে গিয়ে জল আর নিষ্কাশন না হওয়ার কারণেই বিপত্তি। তবে যত দ্রুত সম্ভব তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দিয়েছেন। 2 মাস 20 দিন হয়ে গেল, ঠিক আছে। পিএইচইর জলটা পাইপ ফেটেছে ওভারফ্লো হয়ে, প্রত্যেক দিন জল ওভারফ্লো হয়ে আমাদের এদিকে ঘরে বাড়িতে ঢুকে যাচ্ছে সব। হ্যাঁ, বিডিও ম্যাডামকে দিয়েছি দরখাস্ত, এই একটা দরখাস্ত দিয়েছি, আচ্ছা পিএইচকে দিয়েছি। এরা শুধু দেখছি করছে, আর পিএইচই বলে দিচ্ছে যে আসানসোল চলে যাও, আমাদের কিছু করার নাই, এইভাবে কথাবার্তা বলছে। কতদিন ধরে জলমগ্ন হয়ে গেল আজকে 2 মাস 20 দিন। কিভাবে যাতায়াত করছে আপনাদের? আমাদের এইভাবে অসুবিধা ভাবে যেতে হচ্ছে, হেঁটে। কি সমস্যায় পড়তে হচ্ছে এখন? সমস্যা মানে ফার্স্ট হচ্ছে এই জলটাকে এরা ব্যবস্থা করছে না। এই জলটা যদি না ব্যবস্থা করে তাহলে আমরা যাব কি করে? মেয়ে স্কুল যেতে পারছে না, কলেজ যেতে পারছে না, সব বন্ধ। এই জলটা তো পানীয় জল এসে তো মিশে যাচ্ছে। হ্যাঁ, আবার বৃষ্টির জল হচ্ছে, সেটাও মিশছে। বৃষ্টি থাকছি মানে খুবই অসুবিধার মধ্যে রয়েছি, মানে একদম জলের ভেতর ডুবে রয়েছি। কি আর বলবো, ছোট বাচ্চা নিয়ে, আমার 7 মাসের বাচ্চা নিয়ে আমি এখানে ফেঁসে রয়েছি। একটা ডাক্তার দেখাতে হোক, ওষুধ কিনতে হোক, তার জন্য আমার জল পেরোতে হয়। সাপ সবসময় ঘুরছে, কখন ঘরে ঢুকে পড়বে তার কোনো ঠিক নেই। আমরা তো এসে দেখলাম সাপ। হ্যাঁ, প্রচুর সাপ এখানে। এত জল থাকলে, ব্যাঙ থাকলে তো সাপ আসবেই। আর পিএইচির কোনো মাথা ব্যথা নেই, কারোর কোনো মাথা ব্যথা নেই। বিডিও অফিস যাওয়া হয়েছে, পঞ্চায়েত যাওয়া হয়েছে, কারোর কোনো মাথা ব্যথা নেই। কেউ তো ডোবেনি, তাদের মাথা ব্যথাও নেই। জল পিএইচের জলটা কলের পাইপ ফেটে গেছে, ফেটে গিয়ে জলটা ওভারফ্লো করছে। আর যখন বৃষ্টি হচ্ছে তার সঙ্গে এদের এই জল আমাদের পুরো ঢুকে আসছে পিএইচের। আর পিএইচকে আমরা বলে বলে কেউ শুনছে না, বাড়ির ভেতরে ঢুকে গেছে প্রচন্ড, একদম পুরো জলের ভেতরে। আমরা রাত হলে কি সমস্যা দেখা দেয়? রাতে এই জলই পুরো ভেতরে চলে আসছে। রাত হলে জলেরই সাপ বেরোচ্ছে, পোকামাকড় সবকিছুই আছে। তারপরে লাইট নেই, কিছু নেই, অন্ধকারের মধ্যে সব আসতে যেতে কত কষ্ট হচ্ছে। এবছর আপনারা সকলে জানেন যে বৃষ্টিটা অত্যাধিক পরিমাণে হচ্ছে। আর পিএইচির যে ট্যাঙ্কটা আছে ওখানে, যে ডেলিভারি পাইপ, সেই পাইপে একটা লিকেজ মনে হয় ধরা দিয়েছে, সেই জন্য জলটা বৃষ্টির সাথে সাথে জলটাও বাড়ছে। ওনারা অসুবিধায় আছেন সেটা আমরাও জানি, আমরাও বহুবার সেই জায়গায় পৌঁছেছি এবং পিএইচিকে বলে এখানে 2টো পাম্প চালানোর ব্যবস্থাও করেছি। আর অনিয়ন্ত্রিতভাবে বাড়ি কিছু হয়ে গেছে, এজন্য আগে যে নিকাশি নালাগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, প্লাস মানুষ ড্রেনে নোংরা আবর্জনা ফেলে সেগুলো বন্ধ করে দিয়েছে। জল পাস করার জায়গাও নেই। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, বিভিন্ন ডিপার্টমেন্টকে বলে, আমরা দমকল বাহিনীর সাথে ডিপার্টমেন্টেও কথা বলেছি,
যাতে দ্রুত সম্ভব ওনাদের অসুবিধা থেকে জলটা বের করে ওনাদেরকে মানে ঠিক জায়গায় দেওয়া যায়। কি আর কিছু বলার নেই, কারণ এই পশ্চিমবাংলার সরকার ইনি যা শুরু করেছেন, মানুষের প্রত্যেকটা জায়গা বিপদের সম্মুখীন হচ্ছে। শুধু ওখানে নয়, রাস্তাঘাট যেখানে যাবেন না কেন, হ্যাঁ, সেই সমস্ত কিছু ভাঙা চূড়া, মানুষ স্কুলে যেতে পারছে না, বাচ্চারা বিভিন্ন অফিসে যেতে পারছে না। আজকে আপনি যেটা দেখালেন, ওখানে দেখুন যে কোনো সময় বিদ্যুতের তার ছিঁড়ে যদি জলে পড়ে তাহলে ওখানে অনেক ক্ষতি হতে পারে, অনেক মানুষের শর্ট সার্কিটে মৃত্যু পর্যন্ত হতে পারে। পাম্প চালানো সুইচটা দেখা যাচ্ছে জলের থেকে কিছুটা উপরে। হ্যাঁ, এখানে দেখেও দেখছে না, পাশেই দেখুন বিডিও অফিস, ওখানে প্রশাসনিক স্তর ভবনটা পুরোটাই রয়েছে এখানে, তারা ওখানে যাতায়াত করছে, তার সত্ত্বেও ওখানে জল নিকাশির ব্যবস্থা এখনো দাবি করবেন এটা। আমরা দাবি করব এইটাই যে এটাকে প্রশাসন দ্রুততার সঙ্গে এই জল নিকাশির ব্যবস্থা করুক এবং মানুষকে অব্যাহতি দিক। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝা চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।